ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আপনার কি পুজো হয়ে গেছে? পুজো হয়ে গেছে? আমাদের বাড়িতে একটা নতুন পুরুত মশাই এসছেন, পুরো বাড়ি ঘুরে ঘুরে আরতি করছেন। প্রসাদ কই? বলো আগে প্রণামী দাও, তারপর প্রসাদ। সারা বাড়ি ঘুরে ঘুরে পুজো করছি, প্রণামী কোথায়? মোটামুটি ঘন্টাটা হাতে পাওয়ার পর থেকে আমাদের মাথা খারাপ করে দিচ্ছে তোজো, ছাড়ছেই না। এবার দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, ঘন্টাটা দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। দেবে না? দেবে না? আচ্ছা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমার বেশ কিছু পেন্ডিং কাজ ছিল, তো সকালবেলা উঠে আমি আগে সেগুলো কমপ্লিট করলাম আর দেন ব্লগটা স্টার্ট করছি। এখন বেজে গেছে প্রায় 9:30। তো আমার এই জামা কাপড় কাচাটা না মনে হচ্ছে যেন নেভার এন্ডিং প্রসেস। আমি জামা কাপড় ধুয়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। এখন তো তাও ভালো ওয়াশিং মেশিনে সবটাই হয়ে যায়। আগে বলো যখন ম্যানুয়ালি করতে হতো কত ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, 3-4 দিন হয়ে গেল আমরা রাজস্থান থেকে ফিরেছি, বাট যে সমস্ত কাজগুলোকে আমরা নিচে রেখে গেছিলাম তাদেরকে আর আনছিই না। তারা ভাবছে আমাদের বুঝি ভুলে গেল। না, ওরা ভালোই আছে নিচে। কালকে সৌরভ নিচে গেছিলো, বললো যে হ্যাঁ সব গাছই ঠিকঠাক আছে। আমি আসলে এই ব্যালকনিটা পরিষ্কার করবো, এইসব করবো করে আর আনাই হচ্ছে না। ওখানে তো ওরা ভালোই থাকে, মানে খোলা আকাশ, আলো বাতাস ভালোই পায়। তো যাই হোক, চলো আজকালের মধ্যে গিয়ে ওদেরকেও নিয়ে আসবো। আর ভাবছি যে আরও কিছু গাছ এবার করব। আমাদের ওপরে ব্যালকনিটা না এত সুন্দর গাছ করেছে, আমার দেখে এত ভালো লাগে। এখন তো আর আমি টাইমও পাই না, তো সেই কারণে আর সেভাবে আর ব্যালকনি গার্ডেন করা হচ্ছে না, বাট ইচ্ছা তো করে খুবই। এই দেখো, জয়পুর থেকে এই মাল্টি কালার স্টোনের নেক পিসটা কিনেছিলাম। আমার তো খুবই পছন্দ হয়েছিল। 150 টাকা মাত্র নিয়েছিল। সৌরভ বলছে তুমি ঠকে গেছো, এটা 100 বললে ঠিক হতো। জানি না, 150 দিয়ে দিয়েছে না, তখন মনে হচ্ছে 100 বললে ভালো হতো। বার্গেনিং ব্যাপারটাই এইরকম, যখনই দিয়ে দেয় না তখন মনে হয় যে আরও একটু কমালে হয়তো ভালো হতো। তো যাই হোক, আমি এটা লাস্ট দিনকে পত্রিকা কেটে যে গেলাম, আমি পড়েও গেছিলাম। আমার ছেলে এমন টান দিল, এই যে ছিঁড়ে গেছে। তো এখানে ভাবছি যে জুয়েলারি স্টোরে থেকে বাইরে বসে সব মালা গাঁথে না, সেখানে নিয়ে যাব। যদি এটা ফিক্স করে দেয় তো খুবই ভালো হয়। আমার তো খুব পছন্দ হয়েছিল জিনিসটা। বেশি বার বেরোনো একটা কথা আছে জানো তো। দেখো কি করেছো, ছি 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 ছি। বেশি বার বেড়েছো, মুখে মুখে তর্ক করবে না একদম। যাও, সরে যাও। দেখো কি কাণ্ড করলো। এই যে আমাদের ব্রেকফাস্ট, এগ চিজ স্যান্ডউইচ। আচ্ছা, সৌমি তোজোকে স্নান করিয়ে ঘুম পাড়ালো আর আমি ততক্ষণ ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। থ্যাংক ইউ। একটু সস হলে মন্দ হয় না। মানে না, খেতে পেলে শুতে চায়, সেরকম ব্যাপারটা আর কি। আনছি, দাঁড়াও। তোজো, মামামকে একটু আদর করে দাও, মামামকে একটু আদর করে দাও। না, আমার প্রাণটা জুড়িয়ে গেল। তোমার পাপা কোনটা? পাপা কোনটা? ঠিক করে, ঠিক। আর মাম্মাম কোনটা? আচ্ছা, এই যে এত যে ঘুরে ঘাড়ে তুমি আসলে, পড়াশুনো কি তোমার মনে আছে কিছু? আছে মনে, ঠিক আছে। তাহলে বলো, তোমার আইস কোনটা? গুড। নোজ? ভেরি গুড। আচ্ছা, তোমার হেড কোনটা? বাহ। তোমার ইয়ার? ইয়ার, বাহ। আচ্ছা, তোমার হ্যান্ড কোনটা? বাহ, তাই স্কুলে ভর্তি করে দেবো এবার। আচ্ছা, তোমার লেগ কোনটা? লেগ, পা, পা কোনটা? লেগ, লেগ, হ্যাঁ। পা পা নয়, এটা শুধু পা। আচ্ছা, টাং, টাং কোনটা? ঠিক আছে, হাত দিতে হবে না। টিথ, টিথ, ভেরি গুড। আচ্ছা, তুমি হাত ঘুরু ঘুরু নাড়ুটা করে দিতে পারবে? আর তাই তাইটা কিরম করে করে? এখন বেশ শব্দ হচ্ছে, আগে তাই তাই করলে আওয়াজ আসতো না। আচ্ছা শোনো, সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও এবার। ভালো করে করো।
ছাড়তে হবে তো ফ্লাইং কিসটা, এরকম করে। আচ্ছা শোনো, সবাইকে একটু হাই করে দাও তো। আজকে সকালে আমার এই লাউ শাক বেচেই সময় চলে গেল। বাপ রে বাপ, কত সময় লাগে না শাক কাটতে। তো কালকে ভেবেছিলাম করে রাখবো, বাট সেটা আর সময় পাইনি। আর সৌরভ এনেওছো অনেকটা, ফেলে দেবো বলো? এই জিনিস তো আমাদের এখানে অতি মূল্যবান। তো 70 টাকায় অনেকটা দিয়েছিল। তো আগের দিনকে তো ভাতে খাওয়া হয়েছে, বাট আজকে আমরা খাবো হচ্ছে লাউ শাক আলু দিয়ে পোস্ত। এটাও খেতে খুব ভালো লাগে, একদম ঝাল ঝাল করে বানাবো। পোস্তও বেটে নিয়েছি, চলো বানিয়ে ফেলা যাক। আলুটা হালকা ফ্রাই করে নিই, এবার লাউ শাকটা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো নুন অ্যাড করে চাপা দিয়ে দেবো। শাকটা কতটা ছিল না, আর দেখো এখন জল বেরিয়ে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর শাকের কোয়ান্টিটিও কমে গেছে। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা অ্যাড করে দেবো। লাস্টলি অ্যাড করে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে একটুখানি ড্রাই করে নেব। তো তোমরা লাউ শাক কীভাবে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এই দুভাবেই জানি। তো এরকমভাবে পোস্তও বানিয়ে খাই, আর লাউ শাক সেদ্ধটাও খেতে খুব ভালো লাগে। তবে সৌমি, সেদিনকে আমি দাম বলেছি শিম আর লাউ শাকে, সত্যি আর কমেন্টের দামগুলো পড়ছিলাম, কে বলছে 10 টাকা কেজি, কে বলছে 20 টাকা কেজি, আর আমি নিয়েছি 120 টাকা দিয়ে। আর এই লাউ শাকটা 70 টাকা নিয়েছিল বটে, হ্যাঁ, আবার দুদিন বেশ সুন্দর করে খেলাম। তোমরা অনেকে বলেছো 20 টাকা আটি পাওয়া যাচ্ছে তোমাদের ওখানে। আর বলো না গো, এগুলো খুব ব্যথা লাগে। তোজো, এটা কি তোর ফ্রেন্ড? কাকে নিয়েছিস হাতে? এটা কে? তোর ফ্রেন্ড? কি নাকাটটা? সেটা কি জিনিস? সামার টাইমে এই বিকেলের সময়টা এত ভালো লাগে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। আমাদের এখানে ওই প্রপার ঠান্ডাটা তো চলে গেছে, বাট আবার সেই হাওয়াটা ফিরে এসেছে। আর আমার ব্যালকনিটা যেহেতু ওয়েস্ট ফেসিং, খুব ভালো হাওয়া দেয়। তো এখানটা কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, হালকা করে মোবাইলে একটু গান শুনছিলাম। তো যাই বেশ ভালো লাগলো। আর সানসেটও দেখতে পেলাম, এইখান দিয়ে না সানসেটটা হয়। তো আজকে আমরা কোথাও বেরোতে পারবো না, কারণ আমাদের রোডের কাজ হচ্ছে। তো যতটা পসিবল গাড়ি না নিয়ে বেরোনোর জন্যই বলেছে। তো আজকালের মধ্যে কাজ হয়ে যাবে পুরো, আর সামনের রাস্তাটা হয়ে গেলে না খুব ভালো হয়। আমরা যবে থেকে ফ্ল্যাটটা নিয়েছি তবে থেকে এই রাস্তাটা এইরকমই ছিল। তো এখন যখন পুরো পিচের রাস্তা হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। লাইটগুলো হয়ে গেছে, এরপরে পিচের রাস্তা হয়ে গেলে এই রাস্তা যেহেতু এন্ড লেন টাইপের, এই রাস্তাটাতেও ভালো মতন হাঁটা যাবে। তবে ব্যালকনিতে আর এখন বেশিক্ষণ টাইম কাটানো একা একা পসিবল নয়। এই যে দেখো এসে গেছে, আসবে বলে করছে দেখো। শর্ট দরজাটা খুলি। ঘুম টুম দিয়ে উঠলেন? জো, মাটি কুপিও না, গাছ নেই কিছু না, তুমি মাটি কুপিয়ে যাচ্ছ। একটা পা আবার দেখো কিরকম উঠিয়ে দিয়েছো। কি? সো লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে রাজস্থান থেকে আমি কী কী কিনেছি একটা হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও দেখলাম সবাই খুব ইন্টারেস্টেড আমি কী কী কিনেছি সেটা দেখার জন্য। সেখানে দেখো আমি আমার শপিং পিটোরা নিয়ে বসে গেছি। মেনলি আজকে দেখাবো যে উদয়পুর থেকে কী কী কিনেছি, কারণ যোধপুর জয়পুরের লিস্ট কিন্তু আরও লম্বা। তো চলো তোমাদেরকে দেখাই। তবে তার আগে একটা কথা বলি, দেখো আমরা মেয়েরা প্রত্যেকেই কম বেশি শপিং করতে ভালোবাসি, আর পার্সোনালি আমার শপিং করতে ভীষণ ভালো লাগে। আর রাজস্থান একটা এমন জায়গা যেটা কিনা আমাদের মতন শপাহলিকদের জন্য প্যারাডাইজ। লাইক ওখানে জিনিসও ভীষণ সস্তা, আর এত চয়েসেবল জিনিস না, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে সেটাই ভাবার বিষয়। তো যাই হোক, যারা তোমরা রাজস্থান ট্রিপ প্ল্যান করছো তারা কিন্তু বাজেটে এটা রেখো যে একটু তো শপিং হয়েই যাবে। তো চলো কী কী কিনেছি দেখাই। মেনলি কিন্তু আমি জামা কাপড়ই কিনেছি, বাড়ির জন্য জিনিস কিনেছি, সেগুলোই আছে।
না সৌমি বাজেটের কথা বললো, আমি বাজেটের সাথে সাথে লাগেজের কথাও বলবো। একটা এক্সট্রা খালি লাগেজ নিয়ে যাবেন, নইলে কিন্তু পস্তাবে। না আমরা একটা ভালো কাজ করেছিলাম, কি বলতো, জয়পুরে মেনলি যে দোকান থেকে আমরা বেডশিট কিনেছিলাম ওখান থেকে কুরিয়ার করে দিয়েছে। এখন অনেক দোকানই ডিরেক্টলি কুরিয়ার করে দিচ্ছে পার্সেল গুলো, সেটা খুব সুবিধা। আমাদের এটা খুব সুবিধা। নাইলে এয়ারপোর্টে গিয়ে যে কত টাকা দিতে হতো এক্সট্রা লাগেজের জন্য ভগবানই জানে। প্রথমে দেখো এই ব্যাগটা, তো এটা আমি কিনেছি তো উদয়পুর থেকে, বাট পরবর্তীকালে আমি দেখলাম যে সব জায়গাতে এই কাপড়ের ব্যাগগুলো অ্যাভেলেবেল। তো এরকম প্রিন্টেড, আর এগুলো কিন্তু ওয়াশেবল। আমার এই সাইজটা খুব ভালো লেগেছে। পরে আমি জয়পুর থেকে আরও এরকম দুটো ব্যাগ কিনেছি, ওগুলো গিফটিং পারপাসে, আর এটা আমি আমার জন্য নিয়েছি। তো দেখো আমি ঠিক করেছি না, তোজোর যা যা এসেনশিয়াল জিনিস আছে সেগুলো এই ব্যাগের মধ্যে করে আমি গাড়িতে রেখে দেবো, তাহলে কি আমি একটুখানি স্টাইলিশ ব্যাগ প্যাক নিতে পারবো। এটা বোধহয় 350 টাকা নিয়েছে। হ্যাঁ এটা 350 টাকা নিয়েছে, ভেতরে না পকেটও আছে। না আমরা উদয়পুরে বার্গেনিং করে 350 নিয়েছিলাম, পরে যখন জয়পুরে এসে 450 চাইছিল তখন তো আমাদের জানাই ছিল প্রাইসটা, তাই না? এবার দেখো এই রিভার্সেবল জ্যাকেট একটা আমি নিয়েছি, তো এটা আমি অলরেডি একবার পরেও ফেলেছি। মানে ওখানে সন্ধ্যেবেলা দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগতো, আর এটা পরাও হয়ে গেছে আমার। এবছর আর এটা খুব বেশি কাজে লাগবে না, নেক্সট ইয়ার উইন্টারে কাজে লাগবে। তো এটা না দেখো একটা সাইড এরকম রাস্ট কালারে নিয়েছি, আর এটা এরকম ব্ল্যাকের মধ্যে। এগুলোর প্রচুর অপশন, মানে কালারফুল সব ছিল, বাট আমি অতটা কালারফুল মানে সেই হলুদ পিঙ্ক সব রকম ছিল, নি লেন্থ অবধিও ছিল, বাট আমি এরকম স্ট্যান্ডার্ড সাইজেই নিয়েছি। সলিড টপ আর তার সাথে জিন্স দিয়ে এটা পেয়ার আপ করলে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো স্লিভসটাকে যখন এরকমভাবে ফোল্ড করে পরবে না, তো আরও বেশি স্টাইলিশ লাগবে দেখতে। আর এই কন্ট্রাস্টটা এত ভালো লাগছে, তো তাই কারণে আমি আর অন্য কিছু দেখিনি, আমার এটা এক দেখায় পছন্দ হয়ে গেল। তো এটা নিয়েছে 900 রুপিস। ব্লগে তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি গেছিলাম মেনলি বাদনি সালোয়ার সেট কিনতে, বাট ফাইনালি আমার আর বাদনি কেনা হলো না, তার বদলে আমি কিনেছি এই লেহেরিয়া সালোয়ার সেটটা। তো এটা বেসিক্যালি 3 পিস একটা সেট, হোয়াইট আর গ্রে কম্বিনেশন। আর এই লেহেরিয়াটাও ওদের ওখানকার লোকাল আর্ট ফর্ম। আর বললো যে উদয়পুরের যে এখন রাজা আছেন তিনি নাকি এই লেহেরিয়া প্রিন্টের পাগড়ি পরেন। তো এগুলোর অনেক কালার ছিল, দেখছিলাম কালার ছিল। সৌরভ চুজ করে দিল, বলো তুমি গ্রে কালারটা নাও, তোমার বেশি ভালো লাগবে। সৌমি এটা লাল নিচ্ছিল, আমি বললাম না গ্রেটা বেশি ভালো লাগবে। এটার সাথে কিন্তু লাইনিংটাও প্রোভাইড করা আছে, এই যে দেখো গ্রে কালারের এটা হচ্ছে লাইনিং, আর প্যান্টটা হচ্ছে হোয়াইট কালারের, আর দুপাট্টাটা এইরকম। এটা আমি খুলছি না, যখন আমি বানাবো তখন তোমরা দেখতে পাবে। আর এটার দাম নিয়েছে 850 টাকা। নেক্সট যে সালোয়ার সেটটা দেখাবো, এটা বললো যে ওখানকারই স্পেশালিটি। তো এটা মেনলি হচ্ছে ব্যাম্বু গাছ দিয়ে বানানো, ঠিক আছে? তো এটা ব্যাম্বু কটন বলছে মেটেরিয়ালটা না সত্যি অন্য রকম। ক্যামেরায় তোমরা খুব একটা কিছু বুঝতে পারবে না। তো মানে এটা কিন্তু টপ আর বটম দুটো এই রেড কালারেরই হবে, আর এরকম বর্ডার আছে, আর তার সাথে এরকম প্রিন্টেড দুপাট্টা। সো এটা একটা আমি নিয়েছি। ওরা আমাকে অনেক করে ইনসিস্ট করলো যে আপনি তো মানে বাদনি অনেক জায়গাতেই পেয়ে যাবেন, বাট এই মেটেরিয়ালটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। তো তাই জন্য আমার মনে হলো যে তাহলে এটা একটা নিই। তো এটার প্রাইস নিয়েছে 1000 টাকা। তো দেখো এরকম দেখতে। তো ওরা আমাকে না ডিজাইনও দেখালো যে কিরমভাবে এটা আর কি আপনি বানাবেন স্যুটটা, তো সেটাও আমি একটু দেখে নিয়েছি। তো আমার এখানে টেলারকে আমি সেভাবেই বানাতে বলবো। এবার আসি কিছু রেডিমেড পিসে। তো একটা দোকানে দেখলাম সেল দিচ্ছে, এমনি দেখো আমার তো প্রাইসগুলো খুবই রিজনেবল মনে হয়েছে, তার মধ্যে দেখলাম আবার সেল। তো এই দেখো এইগুলো আমি 300 টাকা করে এই শর্ট কুর্তিগুলো কিনেছি। মানে এত ভালো কোয়ালিটি, দেখো আমরা যেহেতু শপিং করতে ভালোবাসি তো কোয়ালিটিও মোটামুটি আমরা চিনি। এত ভালো সফট মেটেরিয়াল না, বিশ্বাস করো 300 টাকায় এটা ইম্পসিবল এই কোয়ালিটি পাওয়া। তো এরকম একটা প্রিন্টার নিয়েছি, আর এরকম একটা ব্লু কালার। খুব বেশি অপশান ছিল না আমার সাইজে, তো যেটা ছিল আর কি এই যে এরকম দেখতে। এগুলো সামারে কিন্তু পরলে খুব ভালো লাগবে জিন্সের সাথে। নেক্সট এই আনারকালি কুর্তিটাও আমার খুব ভালো লাগলো, এটা নিয়েছে 500 টাকা। মেটেরিয়ালটা তো নো ডাউট খুব ভালো, আমার প্রিন্টটাও খুব ভালো লেগে গেল। এই পিঙ্ক কালারের লেগিংস দিয়ে পরলে না খুব ভালো লাগবে, আর এটা না ফিটিংসটাও খুব সুন্দর হবে, কারণ এখানে এরকম একটা টাই নট আছে। তো এটাও একটা নিলাম। তো ওই সেম দোকান থেকে এই 3টে জিনিস আমি নিয়েছি। এবার তোজোর শপিং দেখাই। তো তোজোর জন্য আমি অনেকগুলো এরকম কোয়ার্ড সেট কিনেছি, সামার টাইমে এগুলো পরতে পারবে। যদিও এগুলোর সাইজের কোনো মা বাপ নেই, মানে আমি বলছি যে আর একটু ছোটো সাইজ, ছোটোটাও দেখছি ওই আগেরটার মতনই সেম সাইজ। হ্যাঁ ওরা ঠিকঠাক নয় এগুলো। হ্যাঁ এগুলো যেহেতু হাতে বানানো তো অত ওরকম সাইজ হয় না, ব্র্যান্ডেড তো নয় এইগুলো। তো এরকম একটা প্রিন্টের কোয়ার্ড নিয়েছি, আর এটা দেখো কি সুন্দর, এটা কার। হ্যাঁ একদম ব্রাইট কালারের। কার না, এটা স্কুটার। আমি কার ভাবছিলাম, বাট হ্যাঁ মেটেরিয়ালগুলো নো ডাউট ভালো, মানে পিওর কটন। হ্যাঁ তোজোর যে তোজো বুঝে গেছে, দেখো না সত্যি। কি বলছিস? তোমার তো এটা ঠিক আছে। কথা বলছিল না, নাও তোমার জিনিস এটা, নাও তুমি নাও।
তো এরকম দুটো প্রিন্টের তোজর নেওয়া হয়েছে, এগুলো পড়েছে 300 টাকা করে পুরো সেটটা। ফিটিংস হচ্ছে ঠিক? একটু দেখো তো, গায়ে দিয়ে দেখো ফিটিংস হচ্ছে কিনা। ফিটিংস হচ্ছে না, একটু বড় হচ্ছে। হ্যাঁ একটু বড় হচ্ছে। মাকে বলো, মা তুমি বড় বড় এনেছো সব। একটু বড় হলে পড়বে। মা ছেলে সবারই যখন হলো, আমি বা বাদ যাই কেন বলো? যদিও আমি এরকম প্রিন্টের শার্ট খুব একটা পরি না, বাট পরে দেখলাম খারাপ লাগছে না। জয়পুরে আমি পরেছিলাম এরকম একটা প্রিন্টের শার্ট, আর এইগুলো দেখলাম যে এখানকার ট্র্যাডিশনাল হাতি প্রিন্ট নিয়েছি আর একটা, আর এটা কি বলো আজরাক প্রিন্ট না? আজরাক প্রিন্ট এই দুটো হাফ শার্ট নিয়েছি। বাট আমি না মানে অনেক সার্চ করেছি, ফুল স্লিভস নেই। হ্যাঁ ফুল স্লিভ নেই, সব হাফ স্লিভস। তো এটা নিয়েছে বোধহয় 500 টাকা, আর এটা নিয়েছে 400 টাকা। ভালো বেশ, অনেক অপশন ছিল। হ্যাঁ অনেক অপশন ছিল। যদিও সৌরভ এরকম প্রিন্টের পরে না, তো তাই বলে বেশি নেবো না, বেশি চকড়া, তাও এগুলো চকড়া বকড়া হয়ে গেছে। না না এমন কিছু চকড়া বকড়া না, ভালোই লাগছিল পরে। এত শপিং যখন দেখাচ্ছি, একটা স্টোরের নাম আমি করব, সেটা হচ্ছে এই গঙ্গা যমুনা সরস্বতী। তো এই স্টোরটায় কিন্তু ভিজিট করতে পারো, খুব চয়েসেবল জিনিস আছে আর একদম রিজনেবল প্রাইসে। তো আমার মনে হয়েছে তাই জন্য তোমাদের সাথে এটা শেয়ার। না অবশ্যই, কিন্তু বার্গেন করে নিও, কারণ আমরা বার্গেন করেছি, প্রচুর বার্গেন করেছি। তো আমি দেখো এরকম একটা কাফতান নিয়েছি, এটা কিন্তু ব্লক প্রিন্টের মধ্যে। তো আমার তো এটা মানে এটা না শো করা ছিল, তো এটা ডিসপ্লে করা ছিল, এটা অ্যাকচুয়ালি ডিসপ্লে করা ছিল। তো আর অন্য কোনো প্রিন্ট আমার ভালো লাগলো না, তো আমি বললাম যে না আমাকে ওটাই পেরে দিন, আমি ওটাই নেব। তো এটা নিয়েছি একটা, আর একটা কোয়ার সেট নিয়েছি, এটা ওই আজরাক প্রিন্টের। তো এটাগুলো কিন্তু আমি গঙ্গা যমুনা সরস্বতী থেকেই নিয়েছি, এরকম দেখতে দেখো। সো কাফতানটা নিয়েছে 700 টাকা, আর এই কোয়ার সেটটা নিয়েছে 600 টাকা। বাট ট্রাস্ট মি, মেটেরিয়ালগুলো জাস্ট মাখন, মানে এত ভালো না, এটা সামারের জন্য পুরো আইডিয়াল। আচ্ছা এরকম হ্যান্ড ব্লক প্রিন্টের মধ্যে একটা রানার নিয়েছি আমি হোয়াইটের ওপর, এটাও খুব সুন্দর দেখতে, কালার কম্বিনেশনটা দেখো কি দারুণ। এটার দাম নিয়েছে 400 টাকা, তবে এটাতে কোনো বার্গেনিং করেনি। লাস্টে আমরা এত বার্গেনিং করেছি, বলছি না এটা তার কোনো বার্গেনিং হবে না। না সত্যি বলতে বার্গেনিং স্কিল যদি তোমাদের ভালো হয়, তাহলে তোমরা আরও সস্তায় হয়তো জিনিস পেয়ে যাবে। আচ্ছা লাস্ট বাট নট দি লিস্ট, একটা জ্যাকেট আমি নিয়েছি। তো এটা ওই গঙ্গা যমুনা সরস্বতীতে, আমার বেশ ইউনিক লাগলো এই জ্যাকেটটা, স্পেশালি এটা সৌরভের খুব ভালো লেগেছে। মানে এটাও ডিসপ্লে করা ছিল, আমার দেখে মানে এত পছন্দ হলো, বিশেষ করে এইগুলোর জন্য। হ্যাঁ খুব ভালো লাগছিল দেখতে, বললাম নিয়ে নাও। এরকম ক্রপ জ্যাকেট, এটা তোমার নয়, তোমারগুলো তোমাকে দিয়ে দিয়েছি তো। এটা ভালো। এটা নিয়েছে 800 850 মতো। উদয়পুরে মেনলি আমি এই শপিংটা করেছি কিন্তু হাতিপোল মার্কেট থেকে, আরও অনেক মার্কেট আছে, বাট আমার মনে হয়েছে হাতিপোল মার্কেটটাই বেস্ট। তো যাই হোক অবশ্যই জানাবে যে কীরকম লাগলো। আর তোমরা কিন্তু অবশ্যই গঙ্গা যমুনা সরস্বতীতে যেতে পারো, খুব ভালো কালেকশন লেগেছে আমার। ওটা আমরা যেদিনকে চলে আসবো তার আগের দিনকে গেছিলাম, তখন ওইখান থেকে কিনেছিলাম। প্রথম দিনকে ওই দোকানটা আমি খুঁজেই পাইনি। তো যাই হোক লাস্ট দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে উদয়পুর থেকেই আমি কী কী সিলভার জুয়েলারি কিনেছি। তো দেখলাম তোমরা ম্যাক্সিমাম সবাই ওই স্টোরটার নাম্বার চেয়েছো, বাট আমি ইন্টেনশনালি নাম্বারটা শেয়ার করিনি, কারণ আমি দেখো ট্যুরিস্ট ছিলাম, আমি তো জানি না যে ওই দোকানটার জিনিসগুলো কীরকম। আবার অনেকে লিখেছো যে 1600 টাকায় যে পেন্ডেন্ট সেটটা আমি দেখিয়েছি, অত কম দামে সিলভার জুয়েলারি হয়ই না। তো দেখো আমি যেহেতু ইউজ করিনি, আমি জানি না, তাই তোমাদের সাথে আমি নাম্বারটা শেয়ার করছি না। দেখো জামা কাপড়ের ব্যাপার একটা আলাদা, কিন্তু গয়নাগাটি যাই হোক 1600 টাকাটাও তো কম নয়, প্রত্যেকেরই টাকার একটা ভ্যালু আছে। তো সেই জন্য আমি ইউজ করি, যদি ভালো হয় তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমাদের সাথে কথা বলার পর আমি আর একটুও সময় নষ্ট করিনি, তোজোর জন্য এখানে খিচুড়ি বানিয়ে নিলাম। আর আজকে ডিনারে আমি বানিয়েছি চিলি পনির, যদিও একদম শর্টে চিলি পনির, ওই পকোড়া টকোড়া ভেজে একদমই নয়, নর্মালি দেখো এই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে বানিয়েছি, বেশ ভালো লাগে খেতে রুটি দিয়ে। সো আমাকে জাস্ট রুটিটা বানাতে হবে, তাহলেই হয়ে যাবে, অল ডান। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।